আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি গতকাল ব্যস্ত থাকার কারণে কোনো ক্লাস দিতে পারি নাই। আজকে অফিসে যাওয়ার আগেই ছোট্ট একটা ক্লাস মডেল টেস্ট দিয়ে যাই। আর অফিস থেকে আসার পরে দাওয়ার উপর বিস্তারিত একটা ক্লাস নিব। দাওয়ার উপর অলরেডি অনেকগুলো ক্লাস রয়েছে। আপনারা এই ধর্মতত্ত্ব ভর্তি সহায়িকা প্লে লিস্টে পিছন দিক গেলেই সেটা পাবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপেও আমি একটা দাওয়ার উপর ক্লাস দিয়ে দিয়েছি। তো এখান থেকে করলে আপনারা দাওয়ার উপর প্রায় 10 থেকে 12 মার্ক থাকে, সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আজকে দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এখানে ইমানের শাখা কতটি আমরা জানি, এগুলো হাদিসের প্রাথমিক পর্যায়ের আলোচনা। 70-এর অধিক হলো ইমানের শাখা। কিভাবে ইমান বাড়ে? ইমান বাড়ে কিসের মাধ্যমে? সৎ কাজের মাধ্যমে ইমান বাড়ে। হ্যাঁ, আরেকটি কথা, আপনারা কি স্ক্রিনের লেখাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, মানে আপনাদের মোবাইলে এটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা? এরপরে সৎ কাজের মাধ্যমে ইমান বাড়ে, ইমান কমে ও বাড়ে। হ্যাঁ, এটা হাদিসের যে ইমান কমে এবং বাড়ে, আহ, এটা হাদিসেই রয়েছে, সহিহ হাদিস। এরপরে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, সেই বিশ্বাসের প্রতিপালন করাকে ইসলামী পরিভাষায় কি বলে? এটা ইসলামী পরিভাষায় বলে আকিদা। ইমান আর আকিদার মধ্যে পার্থক্য কি? দেখেন, এখানে ইমান অর্থও কিন্তু বিশ্বাস আর আকিদা অর্থও কিন্তু বিশ্বাস। কিন্তু ইমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তকদিরে ভালো মন্দর প্রতি বিশ্বাস। এরকম আপনার 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। এরপর তাকদিরের উপর বিশ্বাস। আর আকিদা হলো আপনার নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, সেই বিশ্বাসের প্রতিপালন করাকে, মানে সেটার আবার আমলে পরিণত করাকে আকিদা বলে। আর ইমানের কিন্তু দেখেন, ওগুলা কিন্তু শুধু বিশ্বাস করতে হবে, ফেরেশতা, রাসূল, আল্লাহ এবং আপনার আখিরাত, এরপরে আপনার তকদির, এগুলা বিশ্বাস করতে হবে, এখানে আপনার হাত নাই। এটা হলো ইমান। আর আকিদা হলো সেই সেটা যেটার উপর বিশ্বাস করবেন, আবার সেটা কি করবেন। যেমন অনেকে রফিউল ইদাইন করে নামাজের মধ্যে সিজদার আগে 2 হাত তুলে। হ্যাঁ, নামাজের মধ্যে অনেকে আমিন জোরে বলে, এগুলো আকিদার অংশ। আর তাওহিদ, তাওহিদ হলো শিরকের বিপরীত, একত্ববাদ। আর ফিক আপনারা তো জানেন, যেটা পাণ্ডিত্য, ফিকের অংশই আলাদা। মুআমালাত, ফেরেশতা, যে ফেরেশতা মানুষের মৃত্যু ঘটায়, সেই ফেরেশতাকে কোরআন সুন্নাতে কি বলা হয়েছে এটা আপনারা তো সকলেই জানেন। এটা কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে মালাকুল মাউত। আর আমরা তাকে আজরাইল নামেও চিনি। আজরাইল নামটা কোরআন সুন্নার মধ্যে ওইভাবে নাই, মালাকুল মাউত নামটাই উল্লেখ আছে। ইমানের সবচেয়ে ছোট শাখা কোনটি বলেন তো? ইমানের সবচেয়ে ছোট শাখা হলো এই যে আপনার তরিকতুল আজা। হাদিসটা হলো এরকম যে রাস্তা থেকে কি করা, এই কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটাই হাদিসে আছে। এটা আপনারা মিশকাত 9-এর মিশকাত শরীফের প্রথম দিকে এটা পাবেন। এরপরে পবিত্র কোরআন অনুযায়ী কোনটি তাকওয়ার নিকটবর্তী? এখন বলেন কোনটি তাকওয়ার নিকটবর্তী? তাকওয়ার নিকটবর্তী হলো আপনার সত্যবাদিতা, সত্যবাদিতা, আমানতদারিতা, উদারতা। নিকটবর্তী হলো ন্যায় বিচার। কারা আল্লাহর শপথ ও সমূহকে ঢাল হিসেবে ব্যবহার করে? কারা ব্যবহার করে? ব্যবহার করে, এটা হলো যারা মুনাফিক, তারা আল্লাহর শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে। তাকদিরের উপর ঈমান আনার স্তর কয়টি? তাকদিরের উপর ঈমান আনার স্তর হলো 4টি। আর তাকদির লা ইয়ারুদ্দুল কদা ইল্লা বিদুআ। দোয়ার মাধ্যমে তাকদির কি পরিবর্তন হয়? এক ধরনের তাকদির। আরেক ধরনের তাকদির, সেটা দোয়াতেও কি হয় না, পরিবর্তন হয় না, সেটা হলো অকাট্য। তাকদির 2 প্রকার, একটা অকাট্য আর একটা পরিবর্তনযোগ্য। আম, আর এখানে যে প্রশ্ন করছে ঈমান আনার স্তর কয়টি, সেটা হলো 4টি। ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? ঈমানের সর্বনিম্ন শাখা হলো যে আমরা যেটা বললাম, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হলো ঈমানের সর্বনিম্ন। আর ঈমানের 70টা শাখা আছে, তার মধ্যে একটা হলো লজ্জা। লজ্জা ঈমানের একটা শাখা। ইসলামী ধর্মভিত্তিক ধর্মবিশ্বাস বলতে কোরআন সুন্নাতে কোন পরিভাষাটি ব্যবহার করা হয়েছে? ইসলামী ধর্মবিশ্বাস এটা বলতে ব্যবহার করা হয়েছে আপনার ইমান, মানে ইমান ব্যবহার করা হয়েছে। আর আকিদা, আকিদা শব্দটা কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই, এটা অনেক পরে ব্যবহার হয়েছে, অনেক পরে চলে আসছে যে আকিদা ভিন্ন পরিপ্রেক্ষিতে ব্যবহার করার জন্য। কিন্তু কোরআন হাদিসে, কোরআন সুন্নাতে
এখানে বলা হয়েছে কোরআন এবং হাদিসে ঈমান ছাড়া আকীদার কোনো অস্তিত্ব নাই, আকীদা শব্দটার কোনো অস্তিত্ব নাই। এটাতে শুধু ফিকার কিতাবগুলোতে আকীদার অস্তিত্ব আছে। বান্দা কখন তার রবের সবচেয়ে নিকটে থাকে? বান্দা সবচেয়ে নিকটে থাকে কখন থাকে? যখন সে সিজদারত থাকে, তখন আল্লাহ আর রবের মধ্যে কোনো হিজাব বা পর্দা থাকে না, এত কাছাকাছি চলে যায়। কোন ফেরেশতাকে সকল ফেরেশতাদের সর্দার বলা হয়? বলেন তো, কোন ফেরেশতাকে সকল ফেরেশতাদের সর্দার বলা হয়? সেটা ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসতেন আল্লাহর কাছ থেকে রাসূলদের কাছে। তার কাজ এখন আপাতত বন্ধ। মিকাইল আলাইহিস সালাম, তিনি একটা কাজ করেন, তিনি হলো আকাশের মেঘ বৃষ্টি, এগুলা আকাশে যত ফেরেশতা আছে, মেঘ বৃষ্টি আছে, এগুলা তিনি নিয়ন্ত্রণ করেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার নিয়ে বসে আছেন সেই আবহমান কাল থেকে, আর তিনি ফুঁক দিয়ে এই পৃথিবীটা কি করে দিবেন। আজরাইল আলাইহিস সালাম, তার কাজ তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডেই একটু পর পরই যান কবজ করেন। আর কোরআন তাকে মালাকুল মাউত বলা হয়েছে, যে মৃত্যুর ফেরেশতা। মাখলুকাত বা আল্লাহর সৃষ্টির সর্বমোট সংখ্যা কত? আল্লাহর সৃষ্টির সর্বমোট সংখ্যার কোনো নির্দিষ্ট নাই। অনেকে 18,000 বলে, 18,000 তো এমনিই হয়ে যায়, কোটি কোটি অসংখ্য। আপনি যদি নিজেও গোনা শুরু করে দেন, তাহলে দেখবেন 18,000 অটোমেটিক পার হয়ে গেছে। কেউ যদি 18,000 দেন, এটা ভুল হবে। তাহলে নির্দিষ্ট সংখ্যা নেই। নবীগণ কবরে জীবিত না মৃত? মন্তব্য: এই প্রশ্ন আসার সম্ভাবনা নাই, কারণ এরকম বিতর্কমূলক প্রশ্ন সাধারণত দেয় না। এরপরও আলোচনা করলাম, এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। আর এই প্রশ্নটা স্কিপ করে যায়েন, আর পরীক্ষায় আসবে না। জীবিত শহীদগণ কবরে জীবিত না মৃত? শহীদগণ জীবিত, এটা কোরআন হাদিসে আপনার আছে, ওই যে কি, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে কি তোমরা শহীদগণ কি করে, যারা আল্লাহর পথে জীবিত বরণ করেছে, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এটা সূরা বাকারায় আছে। তাই শহীদগণ জীবিত। ফেরেশতা রাতে শোয়ার সময় যিনি ওযু করেন, তার সাথে কতজন ফেরেশতা থাকে এবং দোয়া করতে থাকে? তার সাথে কতজন ফেরেশতা থাকে? একজন ফেরেশতা থাকে। কিয়ামতের দিন মিজানে পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে? সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র। ইমানের সবচেয়ে ছোট শাখা কি? এটা বারবার আসতেছে। সাহাবীদের কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি বলা হতো? এটা আরবি সাহিত্য এই প্রশ্নটা বেশি আসে। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি বলা হতো? একজন সাহাবী আছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলা হতো, তিনি হাসান বিন সাবেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি দিয়েছিলেন? একটা উপহার, নিজের গায়ের চাদর দিয়েছিলেন। হাসান বিন সাবেত। আরবি সাহিত্যের উপর বেশ ক্লাস আছে, কবিদের উপর, ইমরুল কায়েস, এরপরে আরবি সাহিত্যের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই ক্লাসগুলো আপনারা করে নেবেন। ইমানের বিপরীত পরিভাষা কোনটি? ইমানের বিপরীত হলো আপনার কোনটা? একদিকে ইমানের বিপরীত কুফর, আবার এই তাওহীদের বিপরীত শিরক, আবার বিদাতের বিপরীতটা এই তো মনে আসতেছে না। বিদাত মানে তো সুন্নাত, বিদাতের বিপরীত সুন্নাত। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি? সবচেয়ে ভারী আমল হবে আপনার উত্তম চরিত্র। আল্লাহর কাছে ইবাদত কবুলের আবশ্যিক পূর্বশর্ত কোনটি? আল্লাহর প্রতি একনিষ্ঠতা, রাসূলের অনুসরণ, হালাল উপার্জন, উপরের সবগুলো। আচ্ছা, উপরের সবগুলো, যে কারণে আমি নিচেরটা না দেখে উপরেরটা একটা দিয়েই সেগুলা কিন্তু সবগুলা ক্রস হয়ে গেল। তো এই কারণে আগে নিচ থেকে মাঝে সবগুলা দেখার পরে আপনারা বৃত্ত ভরাট করবেন। যে পরীক্ষার মধ্যে এমন করবেন না, যে আমি এরকম করছিলাম আমার পরীক্ষার সময়, যে ইকফার হরফ কোনটি নয়, আমি শুধু ইকফা শব্দটা দেখেই নিচে যেটা হরফ ওইটাই মেরে দিছি। পরীক্ষার পরে এসে বন্ধুরা বলতেছে যে এটা তো অন্যটা হবে, আমার মাথা চক্কর দিল। আমি কিরে অন্যটা হবে কেন? ইকফার হরফ কোনটি নয়, এটা আমি তো সঠিকই দিয়ে আসলাম পরীক্ষার হলে। পরে দেখি ভিতরে লেখা আছে ইকফার হরফ কোনটি নয়। এখানে ইকফার হরফ কোনটি সেটা বলেনি, যে কোনটি নয়, এই নয়টা আমি আর দেখি নাই। আমি বললাম এই
ভুলটা আমি কিভাবে করলাম, মানে অতিরিক্ত উত্তেজনা এক্সাইটমেন্ট আসলে সবসময় ভুলের জন্য দায়ী। ইমানের সর্বনিম্ন শাখা কয়টি, এটা বারবার আসতেছে। কষ্টদায়ক বস্তু থেকে সরিয়ে ফেলা। আমরা আজকে অনেকগুলো প্রশ্ন পড়ে ফেললাম। আপনারা ইনশাল্লাহ বিকালে অথবা কালকে দাওয়ার উপর ক্লাস পাবেন, আর আরবি সাহিত্যের উপর বেশ ক্লাস আছে। আমি চেষ্টা করব এই কয়েকদিন আপনাদের সাপোর্ট দেওয়ার। আর ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আমার ফেসবুকে দিয়ে দিব, যে প্রশ্নগুলো প্রতিবারই আসে। এগুলো আপনাদের জানা জরুরি। এই পর্যন্তই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।